হরে কৃষ্ণ। তো মা হচ্ছে আজকে আমার চুল আশ্রয় দিচ্ছিল, তো আমি ভিডিওটা এখান থেকেই শুরু করেছি এই কারণে। তো দেখি যে মা চুল আশ্রাতে আশ্রাতে আমার যে চুলগুলো উঠেছে, যদিও আমার চুল খুব সামান্য পরিমাণে ওঠে, তো মা সেই চুলটা একটা পলিথিনে রাখছে। দেখি মা পলিথিন, এই যে পলিথিনে রাখছে, ঠিক আছে। তো এই পলিথিনের ভিতরে কেন রাখছে, যে এই পলিথিনের এই যে চুলের যে টুকলা, এইগুলো নাকি অনেক বেলুনালা আসে, তারপরে অনেকে হচ্ছে যে কটকটি মিষ্টি, তারপর হচ্ছে থালা বাসন দেয়, তো তাদের কাছে দিলে তারা টাকাও দেয় আবার জিনিসও দেয়। তো এই যে চুল বিক্রি করা, অর্থাৎ আজকের মেন টপিকটা হচ্ছে চুল বিক্রি করা। তা আমার মা হচ্ছে যে পলিথিনে গুছাইছে, তবে পরে বলবো কেন আমার মা পলিথিনে গুছাইছে সেই বিষয়ে। তো যাই হোক, তো এই যে অনেকে আছে যারা বিশেষ করে হচ্ছে গ্রামের মহিলারা, তো দেখা যায় যে চুলটা আঁচড়ানোর পরে আমাদের চুল যে থাকে, আজকে আমি চুল খুলে ভিডিও করছি এই কারণে, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। তো সেই চুলটা এবার তারা কি করে, বিক্রি করে। কিন্তু শাস্ত্র অনুযায়ী, ইভেন আমি একটা ভাগবত ক্লাসে এই চুল বিক্রির বিষয় নিয়ে ডিটেলস বর্ণনা করেছিলাম, এবং সেখানে বারবার বলেছিলাম যে কখনো কেউ চুল এইভাবে বিক্রি করবেন না, অর্থাৎ চুল এই যে এইভাবে টুকলা করে তারপরে সেটা কোনো পরপুরুষের কাছে বিক্রি করবেন না। ইভেন আজ পর্যন্ত যতগুলো যুদ্ধ হয়েছে, বিশেষ করে আপনারা যদি মহাভারতের যুদ্ধ দেখেন, এরপরে যদি আপনারা রামায়ণ দেখেন, তাহলে দেখবেন যে দ্রৌপদী এবং মাতা সীতা প্রত্যেকেরই কিন্তু চুল ধরা হয়েছিল এইভাবে। তো কোনো পরপুরুষ যদি কোনো নারীর চুল ধরে, তাহলে সেটা বলা হয় এক প্রকার অপরাধ, অর্থাৎ সেই অপরাধের শাস্তি তার স্বামী অবশ্যই দিতে পারে। তো সেগুলো কিন্তু ঘটেছে, অর্থাৎ আপনারা কুরুক্ষেত্রের যুদ্ধ দেখেছেন, রামায়ণের যুদ্ধ দেখেছেন। তো এই কারণে প্রত্যেককে আমি বারবার বলেছি যে কেউ চুল বিক্রি করবে না, তাহলে আপনার স্বামীর সাথে অশান্তি হবে এবং গৃহে অলক্ষ্মী বিরাজ করবে বা লক্ষ্মী চলে যাবে, এবং এটাকে ধরা হয় একটা ব্যভিচার। ইভেন আমাদের ধর্ম অনুযায়ী দেখবেন অনেক কালো জাদু বা জাদুটোনা এগুলো কিন্তু আছে, অনেক কিছু আছে যেগুলো হচ্ছে অনেকে বিশ্বাস করে না, কিন্তু হচ্ছে আমাদের ভাগবত অনুযায়ী কিন্তু এগুলো আছে, ঠিক আছে। এই যে মানুষের খারাপ করা এই করা, তো আপনি চুলটা যখন বিক্রি করবেন, তখন ওই চুলটা কার কাছে যাচ্ছে, কোথায় যাচ্ছে, সেটা কিন্তু আপনি নিজেও জানবেন না। তো সেই জন্য অবশ্যই কেউ কখনো চুল বিক্রি করবেন না। অনেক সময় দেখা যায় যে সেলুনে আমরা নিজেরা চুল কাটি, তো সেলুনে গিয়েও অনেক সময় কাটা হয়, তো ওনাদের কাছে জিজ্ঞেস করবেন যে ওনারা চুলটা বিক্রি করে কিনা। যদি বিক্রি না করে তাহলে ঠিক আছে, যদি বিক্রি করে তাহলে আপনার চুলটা আপনি নিয়ে আসবেন পলিথিনে করে, এবং সেটা আপনি চাইলে মাটির নিচে পুঁতে ফেলতে পারেন। আর এটা শুধুমাত্র দেখবেন যে প্রত্যেকটা ধর্মে এই চুলের বিষয়ে বিশেষ করে বর্ণনা করা আছে, তা এই জন্য কেউ কখনো চুল বিক্রি করবেন না। আর এর অবশ্যই শাস্ত্রীয় রেফারেন্স আছে, আমার একটা ভাগবত ক্লাসে আমি বর্ণনা করেছিলাম শ্লোক সহ, ভাগবতের প্রথম স্কন্ধে দ্রৌপদীর এই যে চুল নিয়ে ওখানে ডিটেলস বর্ণনা করা আছে। তো যাই হোক, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। হরে কৃষ্ণ।